সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সুস্থ স্বাভাবিকভাবে বাড়িতে অবস্থান করছো, ভালো আছো, সুস্থ আছো। ভালো থাকবে, কিন্তু এই সময় শরীরকে সুস্থ স্বাভাবিক রাখা অতি প্রয়োজন। তারই সাথে সাথে পড়াশোনার মান ধরে রাখার জন্য, পড়াশোনার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নিয়মিত পড়াশোনা করবে, অনলাইন ক্লাস অনুসরণ করবে। তবে আজ আর নয়, সবাইকে স্বাগতম। পরিচিতি: মোহাম্মদ রেহান উদ্দিন, পনারচক উচ্চ বিদ্যালয়। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে সপ্তবর্ণা সপ্তম শ্রেণীর একটি কবিতা, শুনো একটি মুজিবরের থেকে। নিচের ছবিগুলো দেখে চিন্তা করে বলো। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ। নিচে আরো কিছু ছবি দেখো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণ এবং স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাবৃন্দের ভূমিকা। আমাদের আজকের পাঠ, শুনো একটি মুজিবরের থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার। শুনো একটি মুজিবরের থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার। আমরা এই কবিতা সম্পর্কে আজকে জানব। শিখনফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে, কবি সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, জাতির পিতা কে সে সম্পর্কে বলতে পারবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। তাহলে আমরা শিখনফল পেলাম: কবি সম্পর্কে বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, জাতির পিতা কে সে সম্পর্কে বলতে পারবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। সেই সাথে আমরা জানব আজকের পাঠের উদ্দেশ্য: শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। আজকের পাঠের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা। এবার জানব কবি পরিচিতি। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি গীতকার গৌরীপ্রসন্ন মজুমদার। জন্ম 1924, মৃত্যু 1986। এর আদি পৈতৃক নিবাস পাবনা জেলায়। কফি হাউসের সেই আড্ডাটা, ও নদীরে, নিশিরাত বাঁকা চাঁদ, মঙ্গলদ্বীপ জেলে, যদি হিমালয় আলপসের ও পলাশ ও শিমুল, আকাশ কেন ডাকে সহ তার লেখা অসংখ্য গান আমাদের সঙ্গীত জগতের চিরায়ত সম্পদ বলে ইতিহাসে স্থান করে নিয়েছে। তার রচিত বেশ কয়েকটি গান, যেমন শুনো একটি মুজিবরের থেকে, আমরা সবাই বাঙালি, মাগো ভাবনা কেন, পথের ক্লান্তি ভুলে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের স্বাধীনতাকামী মানুষকে অন্তহীন প্রেরণা জুগিয়েছিল। 1972 সালে বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশে এসেছিলেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়াত গৌরীপ্রসন্ন মজুমদারকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা জানানো হয় 2012 সালে। তাহলে আমরা জানলাম কবি পরিচিতি। একক কাজ, কবি কত সালে মৃত্যুবরণ করেন? তার উল্লেখযোগ্য একটি গানের লাইন বলো। কার আমন্ত্রণে কবি রাষ্ট্রীয় অতিথি হিসাবে বাংলাদেশে এসেছিলেন? প্রয়াত কবিকে কোন সম্মাননা জানানো হয়? আমরা আদর্শ পাঠ ও সরব পাঠের নমুনা একটু দেখে নিলাম। নিচে চিত্রগুলো দেখো। ছবি কথা বলে, ছবিটি আমরা অবশ্য জেনে গেছি। এখানে একটি ছবি হচ্ছে শুনো একটি মুজিবরের থেকে, আর একটি ছবি হচ্ছে লক্ষ মুজিবরের। কণ্ঠস্বরে ধ্বনি প্রতিধ্বনি এখানে চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। আকাশে বাতাসে উঠে রনি, আমরা আকাশের একটি চিত্র দেখতে পাচ্ছি। বাংলাদেশ, বাংলাদেশ মানচিত্র। আমার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ। সেই সবুজের বুক ছেঁড়া মেঠোপথ, আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে, হায়রে এমন সোনার খনি। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ। জীবনানন্দের রূপসী বাংলা, রূপে যে তার নেইকো শেষ, বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আবার এখনো কেন ভাবো, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। আমরা এ পর্যন্ত চিত্রের সাহায্যে সন্ধে সন্ধে জেনে নিলাম বিষয়বস্তু অনেকটা। দলীয় কাজ, বঙ্গবন্ধুর জীবন ও কাজ সম্পর্কে 5টি বাক্য লিখো। আমরা বাড়িতে বসে বঙ্গবন্ধুর জীবন ও কাজ সম্পর্কে 5টি বাক্য লিখতে চেষ্টা করি। মূল্যায়ন: 1. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন কে? 2. লক্ষ মুজিবরের কণ্ঠস্বরে ধ্বনি কথাটির অর্থ কী? 3. প্রয়াত কবিকে কত সালে সম্মাননা জানানো হয়? 4. এই গানটি স্বাধীনতাকামী মানুষকে কি জুগিয়েছিল? আমরা এ প্রশ্নের জবাব দিতে চেষ্টা করি। বাড়িতে বসে লিখতে চেষ্টা করি। তোমার এতটুকুন বয়সে জাতির পিতা সম্পর্কে যা জেনেছ তা 20টি বাক্যে লিখে রাখবে। এবার কবিতাটি পড়ো। শুনো একটি মুজিবরের থেকে, গৌরীপ্রসন্ন মজুমদার। শুনো একটি মুজিবরের থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি, আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ, আমার বাংলাদেশ। সেই সবুজের বুক চেরা মেঠোপথে আবার যে যাব ফিরে, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে, হায়রে এমন সোনার খনি। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপে যে তার
নেইকো শেষ বাংলাদেশ। জয় বাংলা বলতে মনরে আমার, এখনো কেন ভাবো, আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো, অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি। তাহলে কবিতাটি আমরা পড়ে নিলাম। আমরা বাড়িতে বসে পুরো কবিতাটি শিখতে চেষ্টা করি। আজকের মতো ধন্যবাদ।